শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের দিন বিশৃঙ্খলা, 38 জনকে সেই ঘটনায় তলব করলো লালবাজার আলিপুর এবং কালীঘাট থানার করা এফআইআর এর ভিত্তিতে তাদের তলব করেছে লালবাজার। ঘটনার সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজ দেখে তলব করেছে পুলিশ। শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিন যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তাতে 38 জনকে তলব করেছে লালবাজার। আলিপুর এবং কালীঘাট থানার করা এফআইআর এর ভিত্তিতে লালবাজার তলব করেছে। ঘটনার সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে মোট 38 জনকে তলব করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুরের সার্ভে বিল্ডিং এর সামনে। ঠিক এই বিল্ডিং এর সামনেই শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে এই যে রাস্তা হাজার রোড সেখান থেকে এই বিল্ডিং এর সামনে এসে পৌঁছন এবং এখানেই তৃণমূলের কর্মী সমর্থকেরা এই মুহূর্তে যেখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে এখানেই তৃণমূলের তরফ থেকে কর্মী সমর্থকেরা দাঁড়িয়েছিলেন। আমার বাঁদিকে যে লাইট পোস্ট রয়েছে এই লাইট পোস্টের ওপরেই দুটো লাউড স্পিকার লাগানো ছিল এবং সেই লাউড স্পিকার পুলিশের তরফ থেকে বারবার করে খোলার জন্য অনুরোধ করা হয়, কিন্তু যে তৃণমূল কর্মীরা ঠিক এই জায়গাতে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে পুলিশের বচসা হয়। তারা বলেন ডকুমেন্ট না দেখালে তারা কোনোভাবে এই যে লাউড স্পিকার তারা এখান থেকে খুলবেন না। এবং এরই মাঝে অমিত শাহকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী এই যে হাজার রোড এখান থেকে এসে ঠিক এই জায়গাতে এসে পৌঁছান সার্ভে বিল্ডিংয়ের সামনে এবং তারপরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দুপক্ষের মধ্যে। এবং তৃণমূলের কর্মী সমর্থকের একদিকে ছিলেন, উল্টো দিকে ছিলেন যারা বিজেপির যারা নমিনেশনের জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে এসেছিলেন। এবং সেই পরিস্থিতির পর পুলিশ আধিকারিকরা মোট 3টে এফআইআর করেছেন, যার মধ্যে 2টো স্বতঃপ্রণোদিত এফআইআর যেটা আলিপুর থানায় রুজু হয়েছে, এই সার্ভে বিল্ডিং আলিপুর থানার আওতাধীন, এবং আরেকটি এফআইআর সেটা কমিশনের করা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের এফআইআর। কেন এটা করা হয়েছে? কারণ ঠিক এই জায়গা থেকেই তৃণমূল কর্মীরা তারা কিন্তু পুলিশের সঙ্গে বচসায় জড়ান যে তারা কোনোভাবে লাউড স্পিকার খুলবেন না, ফলত এটা এমসিসি ভায়োলেশন হয়েছে। ঠিক সেই কারণেই 3টে এফআইআর পুলিশের তরফ থেকে করা হয়েছে। লালবাজার সূত্রে খবর এই 3টে এফআইআরের প্রেক্ষিতে এখনো পর্যন্ত 38 জনকে পুলিশ আধিকারিকরা তলব করেছেন এবং তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করবেন। ইতিমধ্যেই সার্ভে বিল্ডিংয়ের সামনের ছবিটা কিন্তু পাল্টে গেছে। এখানে দুদিকে গার্ডরেল রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিকরা এখানে কিন্তু কর্তব্যরত রয়েছেন। বাইরের কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।